চিত্ত আমার নিরাশ হয়ে চিনি কবু পড়ে। আশার বাতি জ্বালবে প্রভু তুমি মম তরে। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 18 পদ। তখন মগদলিনী মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি, আর তিনি আমাকে এই কথা বলিয়াছেন। ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত। কেননা তাহাতেই সকলেই সৃষ্ট হইয়াছে, স্বর্গ ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে। যারা তার উপরে বিশ্বাস রাখে, তারই পবিত্র রক্তের গুণে ঈশ্বরের সঙ্গে পাপীদের মিলন হয়। ঈশ্বরের সম্মুখে পাপী নির্দোষ, নিষ্কলঙ্ক ও পবিত্র রূপে উপস্থিত হতে পারে, শুধুমাত্র যাদের পাপকে প্রভুর রক্তে ধুইয়ে দেওয়া হয়েছে। যারা পাপের ক্ষমা চাইবে, প্রভু যিশুর কাছে ও তার মৃত্যু এবং পুনরুত্থানকে বিশ্বাস করবে, তাদেরই পাপ ধৌত হবে ও ঈশ্বরের সঙ্গে তারা মিলিত হবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যকে বুঝতে। ধন্যবাদ। জীবনে মোর আঁধার রাতে আলোর আশিস লইব।